আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি কাইনমাস্টারের মাধ্যমে ভিডিওগুলো এডিট করবেন। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল। তো প্রথমেই যখন আপনারা এই কাইনমাস্টারটি ওপেন করবেন, এইরকম আপনার সামনে ইন্টারফেস কিন্তু চলে আসবে কাইনমাস্টারের। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, সর্বপ্রথম এখানে আপনারা দেখতেই পাচ্তেছেন একটা প্লাস বলে অপশন আছে। জাস্ট এই প্লাসের মধ্যে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের সামনে এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে মিডিয়া বলে একটা অপশন পাচ্ছেন। জাস্ট মিডিয়াতে আমরা ক্লিক করব। করার পরে আপনি যে ভিডিও বা যেই ছবিগুলো এডিট করবেন সেটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ওপেন ক্যামেরা আমি কিছু ভিডিও রেকর্ড করেছি ইউটিউবের জন্য। জাস্ট আপনাকে খুব অল্প সময়ের মধ্যে আমি দেখাবো কিভাবে এডিট করতে হয়। জাস্ট ভিডিওটাতে ক্লিক করলাম আমরা এবং উপরের দিকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো যেটি হলো ভিডিওটা কিন্তু চলে আসলো। তো এখন ভিডিওটা আমরা কিভাবে সামনে পিছনে যাব, আমরা এইভাবে ধরে ধরে সামনে পিছনে যেতে পারি, অথবা এই সাইডে আপনারা দেখতে পাচ্তেছেন একটা অপশন আছে। জাস্ট এটাতে আমরা ক্লিক করলে আমরা ভিডিওর সামনে চলে আসব। তো এখন সম্পূর্ণ ভিডিওটা আমাদের টাইমলাইনে কিন্তু চলে আসলো। এতটুকু পর্যন্ত আপনার বোঝা কিন্তু শেষ। তো আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আমি কি করি, এখানে ভিডিওর মধ্যে একটা ক্লিক করি। যখনই আমরা ভিডিওর মধ্যে ক্লিক করব আপনি দেখতে পাবেন যে উপরের দিকে আপনার জন্য অসংখ্য অপশন এখানে আছে। এখানে দেখুন যে এটা মাইক, এটা কাটার জন্য, এটা কেসির মতো অসংখ্য অপশন আছে। আমরা এই যে সাউন্ড যেটাকে বলে এটাতে ক্লিক করব। করার পর সর্বপ্রথমে এই সাউন্ডটা আমরা বৃদ্ধি করে দিব 150 পর্যন্ত। অনেক ক্ষেত্রে যেটা হয় সাউন্ডটা কম থাকে, আপনার যদি বেশি থাকে আপনার বাড়ানোর প্রয়োজন নাই, আর যদি আপনি চান সাউন্ডটা বাড়িয়ে দিবেন। তো এটাতে প্রথমে করলে যেটা হয় সম্পূর্ণ ভিডিওটার সাউন্ডটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এখন আমি যে কাজটি করি খুব দ্রুত এডিট করার জন্য, আবার এখানে আমরা ক্লিক করে তখন আমরা এখানে নিচের দিকে যাই। যাওয়ার পর আমরা দেখি যে কালার অ্যাডজাস্টমেন্ট কোথায় আছে। তো এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্তেছেন এখানে লেখা আছে কালার অ্যাডজাস্টমেন্ট। তো আমি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটা একটা করে আপনি কি করবেন, কমিয়ে বা বাড়িয়ে দেখবেন যে আপনার ভিডিওটা কিভাবে ভালো লাগতেছে। জাস্ট এভাবে যদি আমরা দেখি, এই যে দেখুন এই যে ভিডিওটা কতটা আলো দেখাচ্ছে এখন। আপনি যেই রকম আপনার যতটুকু মনে হবে ততটুকু আপনি করে দিবেন। তো দেখুন এখন তাহলে এইরকম আপনি চাইলে এটাকেও বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। জাস্ট আপনি কালারটা আপনারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা আমি টিক মারে দিলাম। তো আমার সম্পূর্ণ ভিডিওতে কী হয়ে গেল, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কোনো সমস্যা ছাড়াই। আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু শেষ। তো এখন আমি যেটা করি আমার ভিডিও শেষে আমি আউটরো লাগাই। তো এটার জন্য কি করব, আবার আমরা এই মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশনে যাই। আমার অলরেডি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেভারিট বলে একটা অপশন পাবেন কাইনমাস্টারে। এটার মধ্যে আপনি বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারবেন। তো আমি আউটরোটা হচ্ছে আমার এটা, জাস্ট এটা আমি সিলেক্ট করে দিলাম। আবার আমি সামনে চলে আসতেছি। তো এখন আমি যেটা করি যে আমার এই যে ভিডিওতে আমি কিছু লোগো দিব। তো লোগোটা আমরা এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ারে যখনই আমরা ক্লিক করব তখন আমরা যে প্রথমটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, তৃতীয়টি নানা প্রকার কিছু দেখতে পাচ্ছেন। তো আমরা মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেটি করব সেটি হচ্ছে যে আবার ফেভারিটে যাব, আমি নিয়ে এসে রেখেছি। এখান থেকে আমার চ্যানেলের যে লোগোটি সেটি আমি নিয়ে আসতেছি, এটিকে আমি এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে যেটা করব এখানে উপরের দিকে টিক দিয়ে দিচ্ছি। এখন এই সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু আমার লোগোটি যায়নি। তো এটা আমি কি করব, এখানে আপনারা দেখতেই পাচ্তেছেন সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু যায়নি। তো এই জন্য আমি 2 আঙ্গুল দিয়ে কি করব, ভিডিওটাকে ধরবো, ধরে ছোট করব। আর একবার এই যে লোগোটি আছে এটিকে টেনে দিব। সম্পূর্ণ ভিডিওটাকে এভাবে আঙ্গুল দিয়ে ছোট করব, এটা টেনে দিব। যে যখনই টেনে দিলাম এখন দেখুন সম্পূর্ণ ভিডিওতে আমার লোগোটা কিন্তু চলে আসলো। তো এখন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এখানে যেটি হয়েছে খুব আলো কিন্তু দেখাচ্ছে। আমার ফেসের চাইতে ভিতরের যে জিনিসগুলো আছে এগুলো খুব আলোকিত দেখাচ্ছে, যেটা অতটা ভালো দেখাবে না। তো এই জন্য আমি যেটা করব আবার ভিডিওতে ক্লিক করব। করার পরে আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে আপনারা একটা অপশন পাবেন সব সময়, এখানে দেখুন এই যে অপশনটি আছে জাস্ট এটিতে ক্লিক করে দেন। দেওয়াতে যেটি হলো দেখুন জাস্ট আমার ফেসের মধ্যে লাইটটা আসতেছে, পিছনেরগুলো কিছুটা হলেও ঝাপসা হয়ে গেছে। এটা আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো একটা জিনিস এডিটিংয়ের ক্ষেত্রে কাইনমাস্টারের। তো দেখুন এক্ষেত্রে আমার লোগোটি আমি জাস্ট আরেকটু ছোট করে উপরের দিকে দিব, তাহলে আর ভালো হবে। আর আমি আরও একটি লোগো আমি অ্যাড করব একই রকমভাবে। লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে মিডিয়ায় চলে যাব। এখান থেকে আমার যে এটি আমি অ্যাড করতে চাচ্ছি আমার নামটি আমি নিয়ে আসব। আসার পর এভাবে ধরে আমি বড় করে দিলাম। করার পর টিক দিয়ে দিলাম। আবার এটাকে টেনে আমাকে সম্পূর্ণ ভিডিওতে করতে হবে, তাই ভিডিওটাকে আমি ছোট করতেছি আর এটাকে একটু টেনে দিচ্ছি দেখুন। তো
তো মোটামুটি আমার ভিডিওটা কিন্তু রেডি। জাস্ট এভাবে আমি যদি টিক দিয়ে দেই, মোটামুটি আমার ভিডিওটা রেডি। এখন জাস্ট আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে দেখুন, প্রতিটা ভিডিও রেকর্ড করার প্রথমে আমরা কিছু জিনিস রেকর্ড করি। জাস্ট ভিডিওটা যদি আমরা আপনাদের জন্য একটু প্লে করি। আসসালামু আলাইকুম। তো এই যে সব জায়গাটুকু, এটুকু আমাদেরকে কিন্তু কেটে দিতে হবে। আসসালামু আলাইকুম। তো আমি কিভাবে কাটবো? তো আমি যেই জায়গা থেকে কাটবো সেই জায়গায় আমি নিয়ে যাব, এইভাবে কাটসারটা রাখবো। রাখার পর আপনারা এইদিকে কিন্তু অপশন দেখতেই পাচ্তেছেন, একটা কেচির মতো অপশন আছে। কাজ করব আমরা এই কেচির অপশনে। তো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু 4-5 রকমের অপশন পাচ্ছি। আমাদের কাজ হচ্ছে এটাতে যদি আমরা দেই, প্রথমটাতে দিলে সামনের অংশ কেটে যাবে, দ্বিতীয়টা দিলে পিছনের অংশ কেটে যাবে, তৃতীয়টা দিলে মাঝখানের অংশটা কেটে যাবে, চতুর্থটা দিলে অডিওটা পৃথক হয়ে যাবে। তো এর জন্য আমরা যেটা করব, প্রথমটা দিব, এই যে ট্রিম টু লেফট প্লে হেড, এটা দেওয়াতে যেটি হলো, এখন দেখুন জাস্ট আমরা যদি প্লে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো তাহলে আমাদের প্রথম কাজটি হয়ে গেল। তো একই রকমভাবে আমরা এখন যেটি করব, শেষের দিকে যাব। শেষের দিকে আমরা দেখি, শেষের দিকেও দেখুন জাস্ট আমি যেহেতু নিজে একাই রেকর্ড করেছি, দেখুন এটাই হচ্ছে ইউটিউব থেকে টাকা পয়সাটা আসে। এই যে দেখুন আমি ভিডিওটা কাটতেছি, এটা কিন্তু রেকর্ড হয়েছে। তো এটা তো আমাকে কেটে দিতে হবে, দেখুন আসে। তো এই জায়গায় গিয়ে আমি যেটি করব, এখানে গিয়ে আমি রাখবো, ভিডিওতে ক্লিক করব, কেচিতে ক্লিক করব। এখন আমরা যেটি করব, পূর্বে আমরা করেছিলাম এটি, এখন করব আমরা রাইট, নিচেরটি। জাস্ট রাইটে ক্লিক করলাম, কেটে গেল, টিক মেরে দিলাম, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন আর যেটি সেটি হচ্ছে যে আমার ভিডিওটি শুরু হওয়ার সময় আপনারা অডিওটা দেখতেন স্লো করে বাড়তেছে। তো এই জন্য এখানে আমরা একটা সেটিং বলে অপশন পাচ্ছি। এই সেটিং অপশনে আমরা যাব, সেটিংটাতে ক্লিক করব, করার পরে অটো মাস্টার ভলিউম এটাকে অফ করে দিব। আর একই রকমভাবে যে অডিও ফেড আউট, এটাকেও আমরা বন্ধ করে দিব, টিক মেরে দিব। তো তাহলে আমাদের যেটি হচ্ছে যে দেখুন, ভিডিওটি মোটামুটি আমরা বলতে পারি, যদি ভুল ভ্রান্তি না থাকে, রেডি। জাস্ট একটু প্লে করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই ভিডিওটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এখন জাস্ট আপনি ইন্ট্রো কিভাবে লাগাবেন, ইউটিউবে কাজ করিনি। তো এক্ষেত্রে যদি আমরা ধরলাম যে এই ভিডিওটার আমরা এখানে পর্যন্ত, এরপর একটা ইন্ট্রো লাগাবো, এখানে জাস্ট ক্লিক করব, কেচিটা অপশনে ক্লিক করব, স্প্লিট অ্যাট প্লে হেড করব, টিকে ক্লিক করব। এখন এইখানে আমরা কিভাবে এটি যুক্ত করব, জাস্ট এটি আমাদের এরকমই থাকবে, কিছুই করতে হবে না। মিডিয়াতে যাব, আমরা যেটি নিয়ে আসতে চাচ্ছি, ইন্ট্রোটি নিয়ে আসব। দেখুন আমার এখানে ইন্ট্রোটি অলরেডি আমি নিয়ে এসেছি, জাস্ট দেখুন। অনেকেরই জানার ইচ্ছা থাকে যে এই যে আমার ইন্ট্রোটি কিন্তু প্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্তেছেন। তো আপনি চাইলে এই যে আমার ইন্ট্রোটি আছে, এটা জাস্ট এটাতে যদি আপনি জাস্ট একটু ক্লিক করে চেপে ধরেন, এটাকে আপনি মুভ করতে পারবেন, সামনেও কিন্তু নিয়ে আসতে পারবেন। এখন আমার ভিডিওর সামনে চলে আসলো ইন্ট্রোটা, দেখুন। তো আপনি চাইলে ভিডিওর মধ্যে এখন লিখতেও পারবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি টি যদি দেন, এখানে আপনি যেটা খুশি সেটা কিন্তু লিখতে পারবেন। যেমন আজিম লিখলাম আমরা, এই তো আজিম শব্দটি এখানে চলে আসলো। এটা আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, এটার আমরা এখান থেকে ফন্টগুলোও চেঞ্জ করে দিতে পারবো। যদি আপনার ভুল হয় কিছু, উপরের দিকে ক্লিক করে আপনি আবারও অ্যাড করতে পারবেন। শব্দটা কিভাবে আসবে সেটাও আপনি ক্লিক করে দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত থাকবে সেটা কি করবে, নাচানাচি করবে না ঘুরবে, সব কিছু কিন্তু আপনি করে দিতে পারেন, এরকমও করে দিতে পারবেন। কিভাবে যাবে সেটাও করে দিতে পারবেন। তো মোটামুটি এটা বেসিক অর্থে এতটুকুই। আর আপনি যদি কোনো ভিডিওর মাঝখান থেকে কেটে দিতে চান, আপনি হয়তো ভিডিওটা রেকর্ড করেছেন, অযথা শব্দ আসছে, এক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন সেইটুকু আপনি কেটেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন যেমন আমরা এখান থেকে যদি এই যে আমরা যদি দেখি যে পর্যন্ত আমরা কর্তন করলাম, এখান থেকে যদি আমরা এতটুকু কেটে দিতে চাই, এই যে ভিডিও থেকে আমরা ধরলাম, মাঝখানে প্লে হেড করলাম, এখন দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। এই অংশটা ডিলিট করতে চাইলে এটাতে ক্লিক করব। এই দিকে আপনারা ডিলিট বলে অপশন দেখতে পাচ্তেছেন, জাস্ট আমরা এই যে ডিলিট অপশনে ক্লিক করব, করলে সেটি কেটে গেল। আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, স্ক্রিনশটও নিতে পারবেন নানা প্রকার কাজের জন্য। ভিডিওতে ক্লিক করবেন, এই যে স্ক্রিনশট অপশন পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এটা ছাড়া অনেকেই আবার রান্নাবান্নার ভিডিও করেন, তারা অনেক বড় ভিডিওকে ভয়েস দিতে চান। ভয়েস দিতে চাইলে প্রথমে ভিডিওতে ক্লিক করবেন, মাইকে ক্লিক করে আপনি এই ভয়েসটা 0 করে দিবেন। করে দেওয়ার পর এখানে
এখন নিচের দিকে দেখুন, আপনারাই শুনুন যে কি বললাম আমরা। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই কথাটা কিন্তু এখন, তো এইভাবে আপনারা ভয়েসটা কিন্তু রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে আবার এটা ডিলেটও করে দিতে পারবেন। মোটামুটি বেসিক কথা এগুলাই হচ্ছে কিন্তু আপনার এডিটিং। তো এখন আমরা আসি, এটা তো আমরা বেসিক দেখালাম, তো এটাকে কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন সেটা আমরা যদি দেখাই। এই এক্সপোর্টের ক্ষেত্রে আপনি ভিডিওতে ক্লিক করবেন, করার পর এখানে চাইলে আপনি নামও দিয়ে দিতে পারেন যে আসলে আপনার ভিডিওটার নামটা কি, আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে এটার একটা ডুপ্লিকেট প্রজেক্টও বানাতে পারেন। জাস্ট আমরা এত কিছু করব না, আপনি চাইলে এটা প্লে করেও দেখতে পারেন এরকমভাবে। তো সব যদি ঠিক থাকে এই শেয়ার অপশনে ক্লিক করবেন, করার পর আপনি যদি ফুল এইচডিতে যদি রেকর্ড করেন তাহলে ফুল এইচডিতে এক্সপোর্ট করার চেষ্টা করবেন, অথবা এইচডিতে, দুটোর একটি। এই কিউএসডি বা 4K প্রয়োজন হয় না আপনার, ফুল এইচডি অথবা এইচডি দুটোর একটি রাখবেন। আপনি এখন কোন এইচডিতে রেকর্ড করেছেন না ফুল এইচডিতে রেকর্ড করেছেন সেটি দেখার বিষয়। কিন্তু যদি আপনি ফুল এইচডিতে রাখেন ফ্রেম রেট অবশ্যই 30 রাখবেন, আর যদি এইচডিতে রাখেন আমি সাজেস্ট করব 25 অথবা 24 রাখেন, কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে আমি ফুল এইচডি রাখতেছি, 30 রাখতেছি। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন বাইট রেট। এই যে বাইট রেট আছে এটার ক্ষেত্রে আপনি যদি ফুল এইচডি দেন অবশ্যই এটা 15-র মধ্যে রাখবেন, 14 বা 15-র মধ্যে। আর যদি এসডি দেন এটাকে আপনি কমিয়ে মোটামুটি 7 বা 8-এর মধ্যে নিয়ে আসবেন। আর যে এই শেষে আপনার যখন কাজ হয়ে যাবে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এরকম করে, তখন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। জাস্ট আমরা ক্যান্সেল করে দিলাম। তো এভাবে আমরা কাইনমাস্টারে ভিডিওগুলো কিন্তু এডিট করতে পারবো। আরেকটি কথা যেটা, সেটা হচ্ছে যখনই আপনারা গুগল প্লে স্টোর থেকে এরকম কাইনমাস্টার ডাউনলোড করবেন, এই যে আমরা যদি দেখি যে কাইনমাস্টার, এটা ডাউনলোড করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সেখানে একটা লোগো আসবে, এটাই হচ্ছে সমস্যা, অন্য কোনো কিন্তু সমস্যা নেই। আপনার সেখানে লোগো আসবে, জাস্ট আমাকে নেটটা অন করতে হচ্ছে, না হলে কিন্তু আসবে না। জাস্ট নেটটা আমি অন করতেছি, দেখে আসুক। জাস্ট আমি ভিডিওটা একটু ঘোরায় নিচ্ছি। তো আমরা কাইনমাস্টার দিলাম, দেখি যে আমাদের জন্য কাইনমাস্টার আসে কিনা। এই যে দেখুন কাইনমাস্টার, এটির মধ্যে যেটি হয়, এটি যখন আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু লোগো থাকবে। তো এই জন্য আমি এর পেড ভার্সনটি দিয়ে দিব, আপনারা জাস্ট এটা ডাউনলোড করে ব্যবহার করবেন, সারা জীবন ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।